রিক্টার স্কেলের 4 মাত্রার ভূমিকম্প অনুভূতি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল হচ্ছে নারায়ণগঞ্জের রূপনগর বা রূপগঞ্জ, এরকম কিছু একটা। তারপরেও দেখেন আমাদের মধ্যে কত উচ্ছ্বাস, আমরা কি আসলে আবেগের বাঙালি, আবেগেই ভাসি। আসসালামু আলাইকুম। এখন অনেক রাত হয়ে গেছে, আর আজকে 22শে জুন। অনেকেই জানেন ইতিমধ্যে যে ঢাকা শহরে একটা বেশ ভালো ভূমিকম্প হয়েছে। তো আপনার ভাইয়া বাসায় নাই, আমি বাসায় একা। আমি অনেক ভয় পেয়েছি, মানে আমি খাচ্ছিলাম টেবিলে বসে, আমার ফিল্টারটা উপরে, ফিল্টারে পানিগুলো কেমন ঝুঁকতেছিল। তারপর মনে হচ্ছিলো যে আমি যেহেতু মানে একেবারে লাস্ট ফ্লোরে, টপ ফ্লোরেই থাকি, তো ওই ফ্লোরে থাইগুলো এত জোরে জোরে কাঁপতেছিল, বেশ ভালো ভয় পেয়েছি আমি। আর মানে এই রেসটাই আমার কাটতেছে না, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারতেছেন আপনারা যে আমার এই রেসটা এখনও কাটেনি। আর হচ্ছে আজকে আর্জেন্টিনার খেলা, সকালেই শুনছি যে আজকে আর্জেন্টিনার খেলা। আমি কোনো ফুটবল টিম সাপোর্ট করি না। তো আমি যখন মানে বাসে করে বাসায় আসতেছিলাম, আমি তো লোকাল বাস ইউজ করি বাসায় আসার জন্য অফিস থেকে, তো তখনই মানে ড্রাইভার হেল্পারের মধ্যে মোটামুটি ব্রাজিল আর্জেন্টিনা নিয়েই তর্ক লাগে গেছিলো। বাংলাদেশে তো মানে অর্ধেকের বেশি সাপোর্টার হচ্ছে ব্রাজিলকে অর্ধেক, আর অর্ধেক হচ্ছে আর্জেন্টিনা। তো যাই হোক, দুজনের মধ্যে তর্কাতর্কি শুনতেছিলাম যে খেলা আছে। তো কখন খেলা আমি জানি না, যেহেতু আমি কোনো দল সাপোর্ট করি না, আর ফুটবল খেলা আমি ওভাবে সাপোর্ট করি না বা দেখিনি কোনোদিন, তাও না, দেখতাম এক সময়, এখন আর দেখা হয় না। তো যাই হোক, যেহেতু একটা ভূমিকম্প হয়েছে, বাসায় একা, মানে সব কিছু মিলায় আমি একটা আতঙ্কের মধ্যেই ছিলাম। কিন্তু যেই 11টা বাজলো, আশেপাশে থেকে এত হা হা হি হি বাসি প্যাঁপো, মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে কিছুই ঘটেনি বাংলাদেশে, কিছুই হইল না ঢাকা শহরে। যদি মানে ভূমিকম্পটা না হইতো ঠিক আছে, নিজের কান্ট্রি না, সাপোর্ট করতেছে, খেলা বারবার আসবে না, 4 বছর পর পর আসবে, এটাও ঠিক আছে, কিন্তু মানে কিছু একটা তো হয়ে যেতেই পারতো না। আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব। যাই হোক, কারো কিছু হয়নি, সবাই নিরাপদে আছি। মানে কেমন যেন আমার কাছে বিষয়টা লাগতেছে যে কিছুক্ষণ আগেই একটা মর্মান্তিক ঘটনা সবার সাথেই ঘটতে পারতো প্রাকৃতিক, এখনই আমরা হা হা হি হি করতেছি। জীবনটা মানে কতটা মৃত্যুর কাছ থেকে ফিরে আসতেছে আমরা প্রতিনিয়ত। আর এত সাউন্ড, এত এনজয় করতেছে মানুষ। আপনাদেরকে আমি সাউন্ডটা অবশ্যই এখানে দিয়ে দিব, মানে বারান্দা, মানে ঘরে থাকতে পারতেছি না তাদের উল্লাসে। যদিও আপনাদের ভাইয়া থাকতো তাহলে হয়তো বা আমারও এরকম কিছু একটা ফিল হতো, যেহেতু ও নাই। যাই হোক, এই জন্য আমি ভিডিওটা অন করছি। তো কে কী অবস্থায় আছেন, সবাই নিরাপদ আছেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলাদেশের কোন কোন জেলায় ভূমিকম্প হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমি এখনই ভয়েস স্টার্ট করে দেবো। আল্লাহ হাফেজ।